আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধের যে সমীকরণ, যে ঘটনাগুলো আমি এখন বর্ণনা করব, তা আপনাদেরকে চমকে দেবে। একটা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তিকে তাদের সচেতনতা, সতর্ক থাকার, ভয় পাওয়ার একটা নতুন মাত্রা আপনারা এই আলোচনা শেষে উপলব্ধি করতে পারবেন। সহজে বলি, এক কথায় বলতে গেলে সেটি হলো যে ইরানের ভয়ে যুক্তরাষ্ট্র এখন পরিকল্পনা করছে যে মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে, বিশেষ করে জর্ডানে যে মার্কিন সেনারা রয়েছে, তাদের মোবাইল জব্দ করে ফেলবে। মানে সেনাদের কাছে মোবাইল ফোন থাকবে না। জর্ডানে একটা হামলা করেছিল যখন ইরান, আপনাদের মনে আছে যে তাদের দুজন সেনা মারা গিয়েছিল, একজন নিখোঁজ হয়েছিল, পরে সেই নিখোঁজ সেনাও মারা যায়, মোট তিনজন সেখানে মারা যায়। এই যে হামলাটির সময়ে মার্কিন সেনারা দৌড়ে আশ্রয় কেন্দ্রে চলে গিয়েছিলেন এবং ম্যাটার তৈরি করা একটা গ্লাসে, মানে চশমাতে, এই ভিডিও ধারণ করেছিলেন একজন সেনা। সেই ভিডিওতে দেখা গেছে যে নিরাপদ আশ্রয়ে সেনারা ছুটে যাচ্ছে। নিরাপদ আশ্রয়টা কেমন, ব্যাংকারটা কেমন, সেনারা কিভাবে ছুটে যাচ্ছে, হতাহতের বিষয়টি কি, এরকম সবকিছু সেই ভিডিওতে স্পষ্ট হয়ে উঠেছিল। এখন মার্কিন সেনারাও পৃথিবীর তাবৎ মানুষের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেয়া, ছবি পোস্ট করার যে ট্রেন্ড, প্রবণতা বিশ্বব্যাপী চলছে, তার বাইরে মার্কিন সেনারাও নয়। তারা যুদ্ধক্ষেত্রের ভিডিও পাবলিশ করে দেয়, যুদ্ধক্ষেত্রের ছবি পাবলিশ করে দেয়। এখন যুক্তরাষ্ট্র হিসাব নিকেশ করে বলছে যে এই যে ভিডিওগুলো যুদ্ধক্ষেত্র থেকে সেনারা প্রকাশ করে, সেগুলো বিচার বিশ্লেষণ করে ইরান তাৎক্ষণিকভাবে লাইভ সিদ্ধান্ত নিতে পারে যে কোথায় হামলা করতে পারে। অর্থাৎ স্যাটেলাইট যুদ্ধক্ষেত্রের যেসব তথ্যগুলো সরবরাহ করে, সেই তথ্যগুলো এই যুক্তরাষ্ট্রের সেনাদের ভিডিও থেকে অ্যানালিসিস করে ইরান বের করে ফেলতে পারে বলে এখন সন্দেহ করছে যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের একজন জেনারেল, জেনারেল কোপার, তিনি একটা চিঠি লিখেছেন সেন্ট্রাল কমান্ডে। সেই চিঠিতে এই বিষয়টি তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে যে এরকম একটা ব্যবস্থা নিতে যেন মার্কিন সেনারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, যুদ্ধক্ষেত্রে যেখানে আছে, সেখানে যেন তারা মোবাইল ব্যবহার না করে। এখন সেনাদের মোবাইল ব্যবহার না করার অনেকগুলো কুফল আছে, অনেকগুলো খারাপ বিষয় আছে। প্রথম খারাপ বিষয় হলো যে তারা যুক্তরাষ্ট্রে অবস্থিত তার পরিবারের সঙ্গে যোগাযোগ ঠিকঠাক করতে পারবে কিনা। যদি ঠিকঠাক যোগাযোগ করতে না পারে, তাহলে সে পরিবারের লোকজন তাদের সেনা সদস্যের পারিবারিক সদস্য হিসাবে সেই সেনার অবস্থান নিয়ে, বেঁচে আছেন কি বেঁচে নেই, কেমন আছেন, ভালো আছেন কিনা, এসব বিষয় নিয়মিত জানতে না পারার কারণে তারা উদ্বেগে থাকবে, উৎকণ্ঠায় থাকবে। আবার ধরুন এখন ভিডিও কল হিউজ হয়, তো সেনারা যখন ব্যাংকারে থেকে বা ক্যান্টনমেন্টে থেকে ভিডিও কলে যুক্ত হন, তখন তো কিছু বিষয় সেই ভিডিওতে দেখাই যায়। এখন ভিডিও কলে যদি যুক্ত হতে না পারেন, সেনারা যদি ফোনে পরিবারের সঙ্গে কথা বলতে না পারেন, তাহলে তাদের মনোবলের কি অবস্থা হবে? তাহলে এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করে যুক্তরাষ্ট্র, তাহলে একদিকে সেনাদের মনোবল কমতে পারে, দুই, সেনাদের পরিবারের সদস্যদের ভেতরে আতঙ্ক বাড়তে পারে। সে আতঙ্ক থেকে তারা আরো বেশি পরিমাণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরাগভাজন হয়ে যেতে পারে, যার প্রভাব নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে পড়তে পারে। সুতরাং এই সিদ্ধান্ত ছোটখাটো সিদ্ধান্ত নয়, বড় সিদ্ধান্ত, যার রাজনৈতিক ইম্প্যাক্ট রয়েছে যুক্তরাষ্ট্রের ভেতরে। আবার ধরুন সেনাদের দিক থেকে, তারা সবসময় তো আর বন্দুক নিয়ে, ট্রেনিং নিয়ে, পড়ালেখা নিয়ে, কাজ নিয়ে, চাকরি নিয়ে ব্যস্ত থাকে না। তাদের নিজেরও তো এন্টারটেনমেন্টের ব্যাপারগুলো রয়েছে। সেই এন্টারটেনমেন্টের জন্য এখন মোবাইল সবচেয়ে বড় বিষয়। এই যেমন ধরুন এই মুহূর্তে আপনি এই ভিডিও দেখছেন, সুপ্রিয় দর্শক, হাতে যদি মোবাইল না থাকতো, তাহলে কি এত সহজে আয়েশ করে আরামের সঙ্গে এই ইনফরমেশন গুলো গ্রহণ করা সহজ হতো? সেনাদের কিন্তু সেটি বন্ধ হয়ে যাচ্ছে। এখন ধরুন যুক্তরাষ্ট্রের তরফ থেকে যে যুক্তি দেওয়া হচ্ছে, সেই যুক্তিটা হলো যে ইরান একটা হামলা করার পরে সেই হামলাটা সফল হলো কি ব্যর্থ হলো, এ বিষয়ে কিন্তু তারা বুঝতে পারে না, তাদের কাছে কোনো তথ্য থাকে না। একটা মিসাইল তারা ছড়েছে বটে, কিন্তু সেই মিসাইলটা কি লক্ষ্যস্থলে এসে পৌঁছেছে? মিসাইল কি আঘাত করেছে? কতজন মানুষ মারা গেছে, কতজন আহত হয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যেখানে আঘাত করেছে সেটাই কি ইরানের টার্গেট ছিল কিনা, এসব বিষয়গুলো কিন্তু ইরানের পক্ষে জানা খুব একটা কঠিন। ইরানের স্যাটেলাইট সিস্টেম অত ডেভেলপ নয়। ধারণা করা হয় যে তারা রাশিয়ার কাছ থেকে এই স্যাটেলাইট গোয়েন্দা সহায়তা নিয়ে থাকে বা চীনের কাছ থেকে নেওয়া হয়ে থাকে। কিন্তু রাশিয়া বা চীন কিন্তু এগুলো আবার প্রমাণ দিয়ে দেয় না যে তারা কি ধরনের সহযোগিতা করে থাকে। ফলে এই যে ভিডিওগুলো যখন পাবলিশ হয়, তখন এই ভিডিও থেকে ইরান খুব সহজেই ধারণা করে ফেলতে পারে যে
কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা তাদের আক্রমণ সফল হয়েছে কি না। আবার সেন্ট্রাল কমান্ডের বিশেষজ্ঞরা হিসাব করে বের করেছেন যে গণমাধ্যমগুলো তো পরে বিস্তারিত বিবরণ লেখে যে কোথায় আঘাত করেছে, কতজন মানুষ মারা গেছে, এবং এগুলো ইরানকে সহযোগিতা করে। এখন এই বিষয়গুলোকে আমলে নিয়ে যুক্তরাষ্ট্র একটা ব্যবস্থা নিতে চাচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র এমন একটা ব্যবস্থা নিতে চায় যে ইরান আক্রমণ করলেও তাদের আক্রমণ ফলপ্রসূ হলো কিনা, সেই আক্রমণে কেউ মারা গেল কিনা, কতজন আহত হলো, কি হলো, কত ক্ষতি হলো, এইসব বিষয়গুলোর জন্য ইরান জানতে না পারে। ইরান যদি এই তথ্যগুলো জানতে না পারে তাহলে ইরান পরবর্তী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিসের উপরে নির্ভর করবে। সুতরাং এই তথ্য প্রবাহ এবং যুদ্ধের কৌশল হিসেবে যুক্তরাষ্ট্র এখন সেনাদের মোবাইল ফোন সিজ করার কথা ভাবছে। আপনার কি মনে হয় যে যুক্তরাষ্ট্র এই কৌশল নিয়ে যুদ্ধে খুব ভালো করে ফেলতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্ট লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, এবং ভূ রাজনীতির জটিল বিষয়গুলো সহজ সরলভাবে বুঝে ফেলার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকবেন। মনে রাখবেন যে আপনি যদি যুদ্ধের গসিপ বা বায়াসড কোনো এক পক্ষের হয়ে বর্ণনা যদি শুনতে না চান, যদি সত্যিকার তথ্যটি, নিরপেক্ষ তথ্যটি কি হচ্ছে সত্যিকার অর্থে যদি জানতে চান, তাহলে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।